হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনলি সোশ্যোলজি। আজকের আলোচনা তোমরা অলরেডি থাম্বনেলে দেখে নিয়েছো। আমরা কল্যাণ ইউনিভার্সিটির অন্তর্গত কলেজগুলিতে যারা 6th সেমিস্টার পড়ছো এবং এবছরে আমরা 6th সেমিস্টারের পেপার ডিএসসি 2D অর্থাৎ পপুলেশন স্টাডিজ, এই পপুলেশন স্টাডিজের তোমরা এবছরের জন্য কোন কোন গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো ফলো করবে সেগুলো আজকে আমরা আলোচনা করব। ওকে, আচ্ছা, প্রথমে বলে রাখি যে ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখো, কোন পোর্শনটাকে গুরুত্ব দেবে এবং কোন বিষয়গুলো থেকে শর্ট প্রশ্ন আসতে পারে। দেখো, বড় প্রশ্নের পাশাপাশি ছোট প্রশ্নের জন্য তোমাদের প্রিপারেশান হয়ে যায় যদি স্ট্র্যাটেজিক্যালি তৈরি করো। বড় প্রশ্ন পড়ছো, সেই পাশাপাশি ছোট প্রশ্নগুলোকে টার্গেট করে আলাদা আলাদা করে তোমরা তৈরি করে নিতে পারো। তাহলে কি হবে, একই সঙ্গে মনে করো তোমরা 5টা 10 নম্বরের কোশ্চেন তৈরি করছো, সেই 5টা 10 নম্বরের কোশ্চেনের মধ্যে থেকে দেখা গেল তোমরা 2 থেকে 3টে কিন্তু 3 নম্বরের এই 2 নম্বরের প্রশ্ন তোমরা কমন পেয়ে যেতে পারো। তো প্রিপারেশনটা তোমাকে সেভাবে নিতে হবে। তাহলে কোন এরিয়াগুলো থেকে শর্ট কোশ্চেন আসতে পারে সেই পার্টটা আমি আলোচনা করে দেবো। দেখো, প্রথমে আমরা আসছি 10 মার্কসের। 10 মার্কে কী কী প্রশ্ন দেখবে। দেখো, থিওরিটিক্যাল পার্টটা তোমরা কিন্তু এবছরের জন্য গুরুত্বপূর্ণ। ডেমোগ্রাফিক ট্রানজিশন থিওরি, যেটা গত বছরে এসেছে কিন্তু তারপরেও আমি এবছরে দিলাম যে দেখে রাখবে, মূলত এটা যদিও বা রিপিট না করে, রিপিট কিন্তু করে, রিপিট যদি না করে তোমরা 2 মার্কে কিন্তু এখান থেকে পেতে পারো। তারপর আসছে বিভিন্ন প্রকার বয়স লিঙ্গ পিরামিড, এটা এবছরের জন্য গুরুত্বপূর্ণ। এজ সেক্স পিরামিড, ম্যালথসের জনসংখ্যার তত্ত্বটি আলোচনা করো। ম্যালথসের তত্ত্ব, জন্ম নিয়ন্ত্রণের পরিকল্পনা সম্পর্কে আলোচনা করো, অর্থাৎ জনবিস্ফোরণ যেটা হচ্ছে বা বার্থ কন্ট্রোলের জন্য কি কি প্ল্যানিং, সেই প্ল্যানিংগুলো আলোচনা করো। জনবিজ্ঞান আর সমাজতত্ত্বের মধ্যে সম্পর্ক, এবছরের জন্য আরও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, জনবিজ্ঞান ও সমাজতত্ত্বের মধ্যে রিলেশন। ওকে, তাহলে এই যে 5টি প্রশ্ন, এই 5টি প্রশ্ন কিন্তু এবছরের জন্য গুরুত্বপূর্ণ। এছাড়াও জনবিস্ফোরণের কারণ এবং ফলাফল, এই 2টি পার্টি তোমাদের কিন্তু এবছরের জন্য দেখতে হবে। এরপর চলে আসছি 10 নম্বরের আরও 3টে থেকে 4টি প্রশ্ন আমি এখানে রাখছি। দেখো, একটি দেশের জনসংখ্যার বয়স লিঙ্গ কাঠামো বিশ্লেষণে তার গুরুত্ব আলোচনা করো। ভারতবর্ষের জনসংখ্যা নীতির সমালোচনামূলক তত্ত্ব, ভারতবর্ষের জনসংখ্যা নীতি বিশেষ করে 2000-এর যে নীতি, এটা একটু দেখে রাখতে হবে। জনবিজ্ঞানের পরিধি বিষয়বস্তু, খুব বেসিক কোশ্চেন, এটা 5 নম্বরেও দিতে পারে, 10 নম্বরেও দিতে পারে। ভারতীয় সমাজে পরিযানের ফলাফল, পরিযানকে আমরা কি বলি, আমরা ইংলিশে যেটাকে বলছি মাইগ্রেশন, বা পরিযানের বাংলা আমরা স্থানান্তর হিসেবেও অনেক সময় দেখি। ওকে, পরিযান বা স্থানান্তর বা অভিবাসনও আমরা বাংলা বলে থাকি। তো ইংলিশটা ট্রাই করবে একটু মনে রাখার, মাইগ্রেশন। দেখো, মাইগ্রেশন থেকে তোমরা প্রশ্ন পাবে কনফার্ম। মাইগ্রেশনের কি কি দেখবে, মাইগ্রেশনের টাইপস, কজেস আর ইম্প্যাক্ট। ওকে, মাইগ্রেশনের ধরন, মাইগ্রেশনের কারণ, মাইগ্রেশনের ফলাফল। ওকে, তাহলে ভারতীয় সমাজে এই যে মাইগ্রেটেড হচ্ছে পিপল, এই মাইগ্রেশনের ফলাফল ভারতীয় সমাজে কি পড়ছে সেটা ভারতীয় সমাজের তোমরা 2টো পার্টে ভাগ করে দেখতে পারো। একটা হচ্ছে রুরাল সোসাইটি আর একটা হচ্ছে আরবান সোসাইটি। ওকে, নেক্সট কাম্য জনসংখ্যা, অপটিমাম পপুলেশন থিওরি, ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, তোমরা 2 নম্বরেও পেতে পারো। ওকে, এই হচ্ছে আমরা 10 নম্বরের এই কটা প্রশ্ন তোমরা আপাতভাবে এর উপর বেস করেই প্রিপারেশন নাও। আরেকটা পার্ট বলে রাখি, যারা তোমরা এই সাজেশনের যে প্রশ্নগুলো আমরা আলোচনা করছি, এই প্রশ্নের অ্যান্সার চাইছো, ফুল স্টাডিমেট চাইছো, তারা এই নম্বরে যোগাযোগ করে নিও, তোমরা ফুল স্টাডিমেট পেয়ে যাবে। ওকে, এবছরে PDF আমরা দিচ্ছি না। ওকে, তো তোমাদের বাই পোস্টে পাঠানো হবে। তো তোমরা, পরীক্ষা তো খুব বেশি দেরি নেই, সুতরাং বাইপোস্টে পাঠানোর জন্য মিনিমাম 3 থেকে 4টে দিন সময় লাগে, মানে বাইপোস্টে পৌঁছানোর জন্য। তো সেক্ষেত্রে তোমরা যত তাড়াতাড়ি কন্ট্যাক্ট করবে তত তাড়াতাড়ি কিন্তু
হাতে নোটসটা পাবে, কারণ আমরা এবছরে পিডিএফটা দিচ্ছি না। ওকে, চলো তারপর 5 মার্কসের কি কি পড়বে। জনসংখ্যা বিদ্যার সংজ্ঞা দাও। জনসংখ্যার গঠনের সঙ্গে পার্থক্য কি? বয়স কাঠামো কিভাবে অর্থনৈতিক উন্নয়নকে প্রভাবিত করে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। জন্মহার মৃত্যুহারের মধ্যে পার্থক্য। অভিযোজনের বিবর্তন ও আকর্ষণের উপাদান, যেটাকে আমরা পুশ ফ্যাক্টর এবং পুল ফ্যাক্টর বলি। দেখো পুশ ফ্যাক্টর পুল ফ্যাক্টর কি? এটা হচ্ছে মাইগ্রেশনের জন্য, মাইগ্রেশনে আমরা পড়ে থাকি এটা, যে ব্যক্তিরা মাইগ্রেটেড হচ্ছে দুটি উপাদানের উপর বেস করে। একটা হচ্ছে পুশ ফ্যাক্টর। পুশ মানে কি? পুশ মিনস হচ্ছে কোনো কিছু তাকে ঠেলা দেওয়া আর কি, তাই তো। পুল মানে হচ্ছে টানা। তাহলে একটা হচ্ছে আকর্ষণ আর একটা হচ্ছে বিকর্ষণ। অভিযোজনের আমরা বিকর্ষণ বলতে পারি আর আকর্ষণ বলতে পারি। এই দুটি ফ্যাক্টর কি? আজকে মনে করো যে গ্রাম রুরাল সোসাইটি থেকে যখন কেউ আরবান সোসাইটিতে যাচ্ছে, তখন সেটা কি? আরবান সোসাইটিতে মনে করো এমপ্লয়মেন্ট অপরচুনিটি তৈরি হয়েছে। এই যে এমপ্লয়মেন্ট অপরচুনিটি, এটাই তো টানছে। দিস ইজ পুল ফ্যাক্টর। অ্যান্ড আমরা যদি বলি যে দারিদ্রতা, এই দারিদ্রতা হচ্ছে পুশ ফ্যাক্টর। ওকে, আচ্ছা তারপর ডেমোগ্রাফিক ট্রানজিশনের থিওরির বিভিন্ন পর্যায়ে, ওই থিওরিটা পড়লেই তার মধ্যে থেকে তোমরা অ্যান্সার করতে পারবে। চলো নেক্সট আসছি ডেমোগ্রাফি বা জনবিজ্ঞানের বিষয়বস্তু। আমরা জনবিজ্ঞানের বিষয়বস্তু এবং পরিধি, এই দুটো পার্টি আমি এবছরের জন্য তোমাদের দেখতে বলছি। পরিযানের প্রকারভেদ, প্রকারভেদ থেকে তোমরা 5 নম্বর পেতে পারো এবং শর্ট কোশ্চেন পাবেই মাস্ট। সেজন্য প্রকারভেদ প্রত্যেকটা খুব ভালো করে দেখে যাবে। এখান থেকে 2 মার্কের কোশ্চেন তোমরা কনফার্ম কমন পাবে। ওকে, জন্মহারের বিভিন্ন নির্ণায়ক সমূহ। জনসংখ্যা পিরামিডের উপর একটা টিকা। এবছরের জন্য আরও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন 5 নম্বরের, জনসংখ্যা পিরামিড। যেগুলো দেখো, যেগুলো আমি স্টার দিচ্ছি সেগুলোকে ছেড়ে যাওয়া যাবে না, সেগুলো মাস্ট পড়তে হবে। ওকে, জনবিস্ফোরণের উপাদানগুলি কি কি? জনবিস্ফোরণ কিন্তু একটা গুরুত্বপূর্ণ পার্ট। জনবিস্ফোরণ থেকে কিন্তু এবছরে তোমাদের প্রশ্ন আসতে পারে। সেটা যাই হোক, জনবিস্ফোরণের কারণ হতে পারে, ফলাফল হতে পারে, উপাদান হতে পারে। সুতরাং জনবিস্ফোরণের যে পার্টটা, ঠিক আছে, সেই পার্টটা কিন্তু তোমাদের ইয়ে করতে হবে, দেখতে হবে। ওকে, চলো তারপর আসছি জন্মহার গেল, আচ্ছা জনবিস্ফোরণ গেল। এখানে তোমরা আরও কিছু পার্ট দেখবে, যে জীবন সারণীর পটভূমি। আমি এবছরের জন্য স্পেশালি কয়েকটা টিকার কথা বলছি, যে মর্টালিটি টিকা আসতে পারে, মর্টালিটির কারণগুলি সেখানে থাকবে, আর জীবন সারণীর পটভূমি, লাইফ টেবিল। লাইফ টেবিল 2 মার্কেও কিন্তু দিতে পারে। কোনো একটা বছরে এটা 2 মার্ক দিয়েছে, তো তোমরা 5 মার্কের জন্য তৈরি করে রাখবে। 2 মার্কের তো অটোমেটিক্যালি তৈরি হয়ে যাবে তাহলে। ওকে, তারপর রয়েছে নারী শিক্ষার সঙ্গে মরণশীলতার সম্পর্ক। এই ধরনের প্রশ্ন কিন্তু আসে, যে মর্টালিটি রেটের সঙ্গে উইমেন এডুকেশনের সম্পর্ক কি, বা ফার্টিলিটির সঙ্গে উইমেন এডুকেশনের রিলেশন কি। ওকে, সো এই পার্টটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। তোমরা এই নারী শিক্ষার সঙ্গে মরণশীলতার যে সম্পর্ক, এটা দেখলেই তোমরা ফার্টিলিটির সঙ্গে সম্পর্ক যেটা, সেটাও তোমরা বুঝে যাবে। ওকে, জনবিস্ফোরণের ফলাফল, ইম্প্যাক্ট কি পড়ছে, ইম্প্যাক্টটা কিন্তু গুরুত্বপূর্ণ। চলো তাহলে এই হচ্ছে মোটামুটি আমাদের 5 নম্বর এবং 10 নম্বরের প্রশ্ন বললাম। এর বাইরে ইম্পর্টেন্ট কোশ্চেন এবছরের জন্য কিছু আছে বলে আমার মনে হলো না। তোমরা এগুলো খুব কি বলবো, ভরসার সঙ্গেই তোমরা প্রিপারেশন নাও এটার উপর বেস করে। এর মধ্যে থেকে আশা করছি কমন তোমরা পেয়ে যাবে। এইবার আসছি কিছু শর্ট প্রশ্ন। দেখো শর্ট কোশ্চেনগুলো বিগত বছরের কিছু শর্ট প্রশ্ন আছে, এবং যেগুলো আসার মতো সেগুলো আমি এবছরে ইনক্লুড করে দিয়েছি। হ্যাঁ, যে প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেন তো দেখতেই হবে, তার সঙ্গে সঙ্গে আমাদের এবছরে কিছু আসার মতো প্রশ্ন আমি এখানে অ্যাড করেছি। তোমরা শর্ট কোশ্চেনগুলো গুরুত্ব দিয়ে দেখো। আর গত বছরে দেখো আমি একটা শর্ট কোশ্চেনের উপর একটা ভিডিও করেছি, মানে গত বছরের যে সাজেশনের ভিডিও, সেখানে তোমরা শর্ট কোশ্চেনের একটা ভিডিও পাবে। এবছর আমি শর্ট প্রশ্নের উপর আরেকটা ভিডিও করতে চলেছি, খুব শীঘ্রই তোমরা সেটা পাবে। আর অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও, তাহলে আমি ভিডিওটা তাড়াতাড়ি করার যে আগ্রহ সেটা পাবো। হ্যাঁ, তোমরা আদৌ এই ভিডিওটা দ্বারা উপকৃত হচ্ছ কিনা সেটা কমেন্ট করে একবার জানালে। আর শর্ট কোশ্চেনের ভিডিওটা যদি তোমাদের দরকার হয় তাহলে তোমরা একটু কমেন্ট করে জানিও। দেখো প্রথম প্রশ্ন, জনসংখ্যা বিস্ফোরণ কি? তোমরা পড়ছো জনসংখ্যা বিস্ফোরণ কি, কারণ কি, ফলাফল কি পড়তে হবে। তাহলে
সেখান থেকেই তৈরি হয়ে যাবে। পরিবার পরিকল্পনা কি, জনসংখ্যা নীতি কি, এই দুটো তোমরা বেশি গুরুত্ব দেবে। জনসংখ্যার ঘনত্ব বলতে কি বোঝো, সামাজিক জনবিদ্যা কি, বৃহৎ জনবিদ্যার সংজ্ঞা দাও, অ্যান এসে অন দ্য প্রিন্সিপাল অফ পপুলেশন, এটি কার লেখা। ওকে, এই যে এর মধ্যে থেকে তোমরা এই তিনটি প্রশ্নকে বেশি ইম্পর্টেন্স দেবে। চলো নেক্সট আসছি আমরা, জনবিজ্ঞান কি, আদমশুমারি কি, আদমশুমারিকে বেশি গুরুত্ব দেবে। জীবন সারণী কি, যেটা লাইফ টেবিল বললাম, হ্যাঁ লাইফ টেবিল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সেক্স কম্পোজিশন বলতে কি বোঝো, জন্মহার কি, গুরুত্বপূর্ণ। মৃত্যুহার বলতে কি বোঝো, গুরুত্বপূর্ণ, কারণ একই সঙ্গে তোমরা এখানে জন্মহার মৃত্যুহারের কারণগুলোও কিন্তু দেখে রাখছো, কারণগুলি কি কি, আর কি দেখছো এখান থেকে, পার্থক্য কি কি। দেখো আমি তিনটে গুরুত্বপূর্ণ এরিয়া বলছি যেখান থেকে তোমরা প্রশ্ন পাবেই। 1 নম্বর হচ্ছে কি বললাম, থিওরি, মাইগ্রেশন আর জন্মহার মৃত্যুহার। ওকে, এখান থেকে তোমরা কিন্তু কোশ্চেন পাবেই। তারপর চলে আসি, বয়স লিঙ্গ কাঠামো কি, জনসংখ্যা পিরামিডের সংজ্ঞা দাও। ওকে, অভিযোজন বা যেটাকে আমরা পরিযান বলছি, পরিযান বাংলা হিসেবেও বলছি, এইটার সংজ্ঞা দাও। তারপর আসছি আমরা, জনসংখ্যা অধ্যয়ন কি, মুখ্য নিবন্ধীকরণ, ভাইটাল রেজিস্ট্রেশন, কোহর্টের সংজ্ঞা দাও, দেখে নেবে এটা। পুল ফ্যাক্টর কি, পুশ ফ্যাক্টর কি, এইখান থেকেও কিন্তু তোমরা কমন পেতে পারো। এখানে এই তিনটে কোশ্চেন গুরুত্বপূর্ণ। অ্যাভারেজ লাইফ টেবিল বলতে কি বোঝো, নির্ভরশীলতার অনুপাত কি, শূন্য জনসংখ্যা বৃদ্ধি কি, বয়স লিঙ্গ অনুপাত কি, আর বয়স ভিত্তিক মৃত্যুহার। এখানে তোমরা দেখবে বয়স লিঙ্গ অনুপাত, নির্ভরশীলতার অনুপাত। এই হচ্ছে দেখো বেশ কিছু শর্ট কোশ্চেন আমি বলে দিলাম, 15 থেকে 20টা খুব সম্ভবত। এগুলোকে গুরুত্ব দাও আর বড় প্রশ্নগুলো ভালো করে পড়ো, তার মধ্যে থেকেই তোমরা কিছু কমন পেয়ে যাবে আশা করছি। ওকে, সো যাদের ফুল স্টাডি মেটস প্রয়োজন তারা অবশ্যই যত দ্রুত সম্ভব তোমরা কন্ট্যাক্ট করো, কারণ এটা কিন্তু বাইপোস্টে পাঠানো হবে, পিডিএফ দেওয়া হচ্ছে না। তোমরা বাইপোস্টে প্রিন্টেড স্টাডি মেট পাবে, প্রিন্টেড স্টাডি মেট পাবে। তো যাদের প্রয়োজন যত তাড়াতাড়ি কন্ট্যাক্ট করবে তত তাড়াতাড়ি পাবে, কারণ পরীক্ষার কিন্তু খুব বেশি দেরি নেই, কারণ তোমাদের অলরেডি কল্যাণ ইউনিভার্সিটির ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে, তাই তো। সো ফাইনাল পরীক্ষার খুব বেশি দেরি নেই, তাহলে তোমরা এগুলোর উপর বেস করে প্রিপারেশন নিতে থাকো। সবাইকে অল দ্য বেস্ট, খুব শীঘ্রই দেখা হচ্ছে পরের ভিডিওতে।